রাতের ঘটনা। পুলিশ পোস্টমর্টম করে কি জানতে পারলো? পুলিশ কি খুনিদের কোনো ক্লু বের করতে পারলো? এসব ভাবতেছি তখনই আমার বোন নীলা আমায় জরুরি কিসের জন্য যেন ডাক দিল। আমি নীলার কাছে গিয়ে বলতে লাগলাম, কিছু বলবি? টিভির দিকে তাকা। আমি টিভির দিকে তাকাতে দেখি সকাল 6টার সংবাদে বলতেছে, শহরের একজন বিখ্যাত বিজনেসম্যানের পেটে ছুরি মেরে হত্যা করেছে, সাথে তার মেয়েকেও তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ঠিক একই রকম ভাবে হত্যা করেছে। কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে, খুব শীঘ্রই খুনিদের খুঁজে বের করে গঠনমূলক শাস্তি দিবে। খবরটা শুনে আমি বড় একটি নিঃশ্বাস ছাড়লাম। কাল রাতে যে মেয়েটাকে আমাদের এখানে খুন করেছে, এই মেয়েটার বাবাকেও তাহলে কালকে খুন করা হয়েছে। তখনই মা আমার কাছে এসে বলতে লাগলো, নয়ন, বাবা সাবধানে থাকবে, দেশের অবস্থা ভালো না। ঠিক আছে মা, এত চিন্তা করা লাগবে না। এই বলে খাওয়া দাওয়া করে মালিকের বাসার দিকে যেতে লাগলাম। মালিকের বাসায় পৌঁছে মালিকের সাথে কিছুক্ষণ কথা বলে খেতে কাজে লেগে পড়লাম। আমি কাজ করতেছি, হঠাৎ দেখলাম দুটি মেয়ে আমার পাশে থাকা ছোট রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তাটা একদম পিছলে। একটা মেয়ে হাঁটতে হাঁটতে পা পিছলে কাদায় পড়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরলাম যেন সে না পড়ে। মেয়ে আমার থেকে ছাড়িয়ে নিয়ে টাস টাস করে আমার গালে জুড়ে কয়েকটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, ইউ হোয়াট, থু থু। এই ছোট লোক, তুই আমাকে ধরলি কেন? আমি না ধরলে আপনি তো পা পিছলে কাদায় পড়ে যেতেন। আমি পড়ে যেতাম, তবে তোর কি? তুই আমাকে তোর ওই নোংরা হাত দিয়ে ধরলি কেন? কাদায় পড়ে যাও ভালো, তবে তোদের মতো ফকিন্নি ছোট লোকের নোংরা হাতের ছোঁয়া অনেক খারাপ। মানুষের সাহায্য করাও অপরাধ, যার জন্য করলাম চুরি, এখন সেই বলে আমি চোর। হায় রে দুনিয়া। সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে, পারলে ক্ষমা করে দেবেন। এই বলে আমি নিজের কাজে মনোযোগ দিলাম। অন্যদিকে মেয়েটা গসগস করতে করতে অন্য মেয়েটাকে নিয়ে চলে যেতে লাগলো। কেন যে এদের মতো মডার্ন বড় লোকদের এত ভাব একমাত্র আল্লাহ জানে। বিকাল 4টায় কাজ শেষ করে মালিকের বাসায় গিয়ে দেখি সকালকার মেয়ে দুটি আর কাকি মিলে বসে গল্প করতেছে। সকালকার পিছলে যাওয়া মেয়েটি আমাকে দেখে বলতে লাগলো, কি রে, আমাকে ফলো করে এখানেও এসেছিস? তখনই কাকি বলতে লাগলো, এসব কি বলতেছিস তাসনিয়া? নয়ন কেন তোকে ফলো করে এখানে আসবে? নয়ন তো আমাদের খেতে কাজ করে। তাহলে মেয়েটার নাম তাসনিয়া? খেতে কাজ করে তো এখানে বাসার ভিতরে এই কামলাটা কি করতেছে? এখন 4টা বাজে, ওর কাজ শেষ হয়েছে, তাই আমাকে বলে ওর বাসাতে যাবে। তবে তাসনিয়া, তুমি ছেলেটাকে কামলা বলেছো কেন? ও তো আমাদের মতো মানুষ, ওর তো একটা সুন্দর নাম আছে। কামলাদেরকে আমি কামলা বলে ডাকি। কামলাদের আবার সুন্দর নাম। চল রিয়া, রুমে চল। অন্য মেয়েটার নাম রিয়া। আমি মাথা নিচে করে দাঁড়িয়ে আছি। কাকি আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, নয়ন, তাসমিয়ার কথা কিছু মনে করো না। ওর নানুর বাসা থেকে ওখানকার ছেলে মেয়েদের মতো আচরণ করতেছে। না কাকি, কিছু মনে করেনি। এই বলে কাকির কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে মামুনকে ফোন দিলাম। রিং হচ্ছে।